আমি রেনেসা ফাউন্ডেশন থেকে এসেছি একজন স্বেচ্ছাসেবী হিসেবে। আমরা আসছি আজকে লালমনিরহাট সদর হাসপাতালে। এখানে কিনা মাত্র 3 জন সুইপার আছে কাজ করার জন্য। আমাদের সদর হাসপাতালটা অনেক নোংরা থাকে, এই কারণে আমরা আসছিলাম পরিষ্কার করার জন্য। আসার পরে জানতে পারি যে এখানে মাত্র 3 জন সুইপার কাজ করে। এত বড় একটা হসপিটাল আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কিনা 3 জন সুইপার কিভাবে কাজ করবে, আর 3 জন সুইপার কি আর পুরোটা পরিষ্কার করতে পারে? জানি করতে পারবে না। এ কারণে আমি চাই, আমার মানবিক দিক থেকে আমি আসছি, আপনারা এগিয়ে আসুন, আমাদের সদর হাসপাতালটাকে পরিষ্কার রাখি। আজকে আমরা রেনেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছি লালমনিরহাট 250 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে। তো আজকে আমরা নিয়ে এসেছি একটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। তো এই অভিযানের মূল লক্ষ্য আসলে শুধু হাসপাতালের পরিবেশটাকে রক্ষা করা নয়, একটা সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যে আমরা কিভাবে আমাদের হাসপাতালকে রক্ষা করতে পারি। এবং জনগণ, যেহেতু এটি একটি সরকারি হাসপাতাল, তো প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ আসে এই হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার জন্য। তো এই স্বাস্থ্যসেবার মান উন্নত রাখতে যে আমরা কি কি উদ্যোগ নিতে পারি সেটা আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে শেয়ার করলাম এবং তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিলাম। আমি ডাক্তার সামিরা হোসেন চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার, লালমনিরহাট 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের এখানকার স্বেচ্ছাসেবক সংগঠন রেনেসার উদ্যোগে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলছে। আমাদের হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে এই ব্যাপারটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের হাসপাতালের যে পারিপার্শ্বিক অবস্থা, ভিতর এবং অভ্যন্তরীণ এবং বহিরাগত অত্যন্ত নোংরা, এটা আসলে আমাদের হাসপাতালের যে পরিচ্ছন্নতা কর্মী অপ্রতুলতার কারণে এটা সম্ভব হয়েছে। আমাদের হাসপাতালে পদায়িত রয়েছে পরিচ্ছন্নতা কর্মী 3 জন, এবং যেটা হাসপাতালের পুরা ব্যাপ্তি এবং রোগীর সংখ্যার তুলনায় অত্যন্ত নগণ্য। তো আমরা রেনেসাকে স্বাগত জানাই এবং আমরা আশাবাদ ব্যক্ত করি তারা এই কার্যক্রম চালু রাখবে। সেই সাথে জনসচেতনতা উদ্যুক্ত করবে, সবার মধ্যে পরিচ্ছন্নতা রাখার যে উদ্যোগটা সেটা জাগ্রত করবে। সেই সাথে আমরা আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ।